আমাদের কাছে, আমি যখন হাটহাজারী মাদ্রাসায় পড়ি, সেই 97 সালে ফারেক, তখন আমি আমাদের ওস্তাদ ছিলেন আল্লামা শফি সাহেব। উনি একটা আমাদের বিদায় অনুষ্ঠানে বলছিলেন, অনেক মানুষজন ছিলেন, তখন বলছিলেন যে আমি তো পাকিস্তান থেকে পড়াশুনো করে আসছি, বহু মাদ্রাসায় শিক্ষকতা করছি, এখন হাটহাজারী মাদ্রাসায় আসি। কোনো একটা আল্লাহর বান্দা আমার কাছে এসে বলে না যে নামাজটা কিভাবে পড়বো, রুকুটা কিভাবে দেব, সেজদাটা কিভাবে দেব, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে কিনা, দুই সেজদার মধ্যখানে কোন দোয়াটা পড়বো, কোনো এক আল্লাহর বান্দা আমাদের কাছে এসে বলে না। শুধুমাত্র বউ তালাক দিয়ে এসে দৌড় মেরে এসে বলে, হুজুর আমি তো তালাক দিয়ে ফেলেছি, 3 তালাক, এখন কি কর। আমাদের এই সমাজে বহুত নিমক হারাম কাজী আছে। নিমক হারাম কাজী বললাম কেন? 3 তালাক দিয়ে কাজীর কাছে গেলে কাজী কয় কি, বলে যে আমি তওবা পড়াই দিচ্ছি, হয়ে যাবে। তুমি তওবা পড়ানোর কে? 3 তালাক দিছে ও, 3 তালাক দিছে সে তার বউরে, তুই তওবা পড়ানোর কে? নিমক হারাম টাকা নিয়ে স্বামী স্ত্রীর তওবা পড়ায় দেয়। আস্তাগফিরুল্লাহিল আযীম। বহু পরিবার আছে জিনা করে। জিনা করে কিভাবে? ওই যে 3 তালাক দিয়ে দেয়। শোনেন, 3 তালাকের মাসালা এখানে আসছে এই কারণে, রাগকে সংবরণের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ এই জগতের সব থেকে বিখ্যাত মুহাদ্দিসিন যারা আছে সবাই বলেছেন একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন আলেম ছাড়া। আমাদের সমাজে মাযহাব হলো হানাফি। আহলে হাদিসদের দেখলে বলে ও কাফের, ওই ইহুদিদের দালাল, ওই ইসরায়েলের টাকা খায়। এই নিমক হারাম যখন বউ 3 তালাক দেয় তখন বলে যে আমি আহলে হাদিস হয়ে গেছি, বিয়ে করছে হানাফি, সারা জীবন মানে হানাফি, বউ তালাক দিলে কি হয়? আহলে হাদিস হয়, কয় 1 তালাক হয়েছে। ইসলাম এত ঠুনকো বিষয় না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই আয়োজন, আমাদের এই প্রচেষ্টা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করবার জন্য নাকি আর অন্য কিছু আছে? আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য এবং আমাদের মধ্য থেকে সুন্নাহ বহির্ভূত কর্মকাণ্ডকে দূরীভূত করা এবং সুন্নাহকে প্রতিষ্ঠিত করা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মূল উদ্দেশ্য হলো উম্মতকে সুন্নাহর ভিতরে প্রতিষ্ঠিত করা আর বেদাত থেকে দূরে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। আমার উম্মতেরা যখন ফিতনার মধ্যে পতিত হবে, ফিতনা যখন আমার উম্মতদেরকে গ্রাস করবে, এ সময়ের ভিতর আমার উম্মতেরা যদি একটা মৃত সুন্নাতকে জীবিত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 100 শহীদের সওয়াব দেবেন। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে,
আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তা আমাদের এই সকল প্রচেষ্টা, সকল কর্মকাণ্ড শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো আমাদের জীবনটা পরিচালনা করার জন্য। আজকে আমাকে যে বিষয় দিয়েছেন সেটি হলো পরিবার, সমাজ, যুদ্ধক্ষেত্র এবং রাষ্ট্র পরিচালনায় সর্বোত্তম আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয় হয়েছে 4টা, সময় 1 থেকে 1.25 ঘন্টা। যেহেতু আপনারা আমাকে বিষয় দিয়েছেন, আমি প্রত্যেকটি বিষয়ের উপরে সংক্ষেপে হলেও টাচ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে কেউ কেউ ছিলেন অসাধারণ রাজনীতিবিদ, কেউ কেউ ছিলেন বিজয়ী সেনাপতি, কেউ কেউ ছিলেন বড় দার্শনিক, কেউ কেউ ছিলেন সফল রাষ্ট্রনায়ক। কিন্তু আজকে আমরা যেই মহান ব্যক্তির সিরাত সম্পর্কে কথা বলবো, ইনি ছিলেন এমন মহান, এমন একজন ব্যক্তি যিনি ছিলেন অসাধারণ রাজনীতিবিদ, যিনি ছিলেন বিজয়ী সেনাপতি, যিনি ছিলেন বড় দার্শনিক, যিনি ছিলেন বড় সফল রাষ্ট্রনায়ক। শুধু তাই না, তিনি ছিলেন একদিকে নবী, একদিকে শিক্ষক, তিনি ছিলেন উত্তম স্বামী, তিনি ছিলেন উত্তম পিতা, তিনি ছিলেন উত্তম প্রতিবেশী, তিনি ছিলেন উত্তম সমাজ সংস্কারক, তিনি ছিলেন সর্বোত্তম বিচারক। তিনি প্রতিটি ভূমিকায় তার তার আদর্শ এ গোটা মানব গোষ্ঠীর জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ঘরে যেমন ছিলেন, তিনি মসজিদেও তেমন ছিলেন। আম্মা জান বলতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদেরকে বলতেন যে রাতের অন্ধকারে আর দিনের আলোর আমার ভিতরে যা কিছু দেখবে তা মানুষের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দাও। সুবহানাল্লাহ। কি নেতা ছিলেন, কি আদর্শ ছিলেন যে রাতের অন্ধকারে এবং দিনের আলোর মধ্যে আমার মধ্যে যা কিছু দেখবে জাতির সামনে খুলে খুলে বর্ণনা করে দাও। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞেস করলেন, আম্মা জান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আম্মা জান এক কথায় উত্তর দিলেন, তোমরা কি কোরআন পড়োনি? সুবহানাল্লাহ। কোরআন যেখানে থামতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে থেমেছেন। কোরআন যেখানে এগিয়ে যেতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে এগিয়ে গিয়েছেন। আল্লাহ কোরআন পাঠিয়েছেন, আর এই কোরআনের বাস্তব নমুনা হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য। আর শুধু তাই নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি জগতের জন্য রহমত। তার আদর্শ অনুসরণ করলে একটা গাছও নিরাপদ, তার আদর্শ অনুসরণ করলে একটা পশুও নিরাপদ, তার আদর্শ অনুসরণ করলে একটা অমুসলিম নিরাপদ, তার আদর্শ অনুসরণ করলে একজন নারী নিরাপদ, তার আদর্শ অনুসরণ করলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য রহমত, প্রত্যেকটা মানুষের জন্য করুণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন সর্বোত্তম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম এই বিষয়ের উপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের উপর কয়েকটি পয়েন্ট আমি বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতেন। 1 নম্বর, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। তোমরা আল্লাহ তাআলা বলছেন স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করো।
স্ত্রীদের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে উত্তম ব্যবহার করতেন। কখনো স্ত্রীদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝগড়া বিবাদ করতেন না। আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। আমরা আজকে পরিবারের কাছে উত্তম না। জগতের মানুষ আমাদেরকে স্যার ডাকে, আমাদেরকে বস ডাকে, আমাদের দেখলে দাঁড়ায় যায়। মানুষ মনে করে আমাদের থেকে ভালো মানুষ আর নেই। আমরা মসজিদে ইমাম, খানকার পীর, তারপরে হলো অফিসের বস, স্যার, কিন্তু পরিবারে আসলে খুব খারাপ অবস্থা। পরিবারের সাথে কোনো ধরনের ভালো সখ্যতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম পরিবারের জন্য দোয়া করতে বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলছেন যে দোয়া করো, আল্লাহ আমাদেরকে উত্তম পরিবার দাও, আমাদেরকে উত্তম বংশধর দাও, আমাদের সন্তান দাও যাদের দেখলে কুররাতা আয়ুন, আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদেরকে এমন পরিবার দাও এবং এমন সন্তান দাও যেই পরিবার আর সন্তানের দিকে তাকালে চোখ শীতল হয়ে যায়, চোখটা জুড়ায় যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালেহ। পৃথিবীর সব কিছু হলো সম্পদ, তার মধ্যে সর্বোত্তম সম্পদ হলো একজন সতী সাধবী নারী। সুবহানাল্লাহ। যার ঘরে নেককার স্ত্রী আছে সে সব সম্পদ পেয়েছে, আর যার ঘরে নেককার স্ত্রী নেই সে কিছুই পায়নি। তার সব জীবনের প্রচেষ্টা সব কিছু ব্যর্থ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাছে সর্বোত্তম ব্যক্তি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাছে সহযোগিতা করতেন। তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে, দিন প্রচারের কাজ করে, এত কিছু পরিচালনা করে, সারা দেশের সকল কাজকর্ম করার পরেও তিনি যখন পরিবারের কাছে আসতেন, পরিবারের কাজে সহযোগিতা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, সাআলতু আয়েশাতা মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি বাইতিহি ক্বালাত কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি। বুখারীর বর্ণনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকা অবস্থায় কি করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল যখন ঘরে থাকেন তখন কি করেন? বাইরে তো খুব ব্যতিব্যস্ত সময় কাটান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ঘরে কাজে তিনি ব্যস্ত থাকতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি যখন রান্না করতাম আল্লাহ রাসূল আমার চুলার পাশে বসে বসে আগুন দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের কাপড় সেলাই করতেন, নিজে নিজের জুতা সেলাই করতেন। পরিবারের সকল কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকা অবস্থায় করতেন। এই পরিবারের কাজে সহযোগিতা করা এবং রান্নার কাজে সহযোগিতা করা, জুতা সেলাই করা, পরিবারের কাজে আঞ্জাম দেওয়া, স্ত্রীদের সহযোগিতা করা, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। 3 নম্বর হলো স্ত্রীদের সঙ্গে ভালোবাসা ও আনন্দের সম্পর্ক স্থাপন করা। স্ত্রীরা, মনে রাখতে হবে, স্ত্রীরা আমাদের দাসী নয়, স্ত্রীরা আমাদের অংশ। স্ত্রীরা আমাদের শাসকের কিছু নয়, স্ত্রীরা আমাদের জীবনের একটা অংশ। স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা। যেই পরিবারে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখের না, সেই পরিবারের সন্তান কখনো ভালো হয় না, কখনো ভালো হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসা এবং আনন্দময় মুহূর্ত পার করতেন। দাম্পত্য জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে গুরুত্ব দিতেন। স্ত্রীরা গ্লাসের যেই জায়গায় মুখ লাগায় পানি পান করতেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসের সেই জায়গায় মুখ লাগায় পানি পান করতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, আমি গোশতের যেই জায়গায় কামড় দিতাম আমার হাত থেকে গোশতের টুকরা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় কামড় দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চৌবাচ্চার উপরে গোসল করছেন, বসে গোসল করছেন, ছোট্ট খাট চৌবাচ্চা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পানি ঢেলে দিচ্ছেন। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল দেখলেন পানিটা কেমন যেন লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা পানি লাল হয়ে গেছে কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই চৌবাচ্চার উপরে বসেছেন এই চৌবাচ্চার পায়ের নিচে আমার আঙ্গুল পড়ে গেছে, আঙ্গুলটা ফেটে রক্ত বের হচ্ছে, কারণে পানিটা লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা চৌবাচ্চার নিচে তোমার পা পড়েছে, তুমি আমাকে বললে না কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো শুধু আঙ্গুল ফাটার যন্ত্রণা, যদি আমার কলিজাটাও ফেটে যেত আমি বলতাম না ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সরে দাঁড়ান, সরে বসেন। সুবহানাল্লাহ। এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন। একদিন গভীর রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার পাশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কোথায় যেন চলে গেছেন। আমি খুঁজলাম, আমি মনে করলাম অন্য কোনো স্ত্রীর কাছে উনি গেছেন কিনা। আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে মসজিদে নববীর এক কোনায় বসে বসে উনি দুহাত উঁচু করে আল্লাহর দরবারে মুনাজাত করছেন। আমিও গিয়ে তার সাথে মুনাজাতে শরীক হলাম। শুনতে পেলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন যে আল্লাহ, কিয়ামতের দিন যখন সবাইকে ভুলে যাবে, ছেলে তার মাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে, আল্লাহ সেই কিয়ামতের দিন আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দোয়া শেষ করে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন 25 বছরের এক তাগড়া যুবক, সেই 25 বছরের যুবক আপনি 40 বছরের বৃদ্ধা পথযাত্রী এক নারীকে বিবাহ করেছেন, সেই নারীর জন্য আপনার এত প্রেম, এত ভালোবাসা, আপনি তাকে ভুলতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, খবরদার আয়েশা, আমার খাদিজা সম্পর্কে জীবনে আর কখনো এমন কথা বলবে না। তোমরা সবাই হলে আমার সুখের দিনের সাথী, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ। যখন খাদিজার সঙ্গে আমার বিবাহ হয়েছে তখন মক্কায় আমার কোনো বন্ধু ছিল না, তার সকল সম্পত্তি ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার খাদিজা সম্পর্কে বলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে এত সুন্দর মধুর সম্পর্ক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন। বললেন, আয়েশা ওই যে লক্ষ্য বস্তু দেখা যাচ্ছে, আজকে দেখা যাক কে আগে সেখানে পৌঁছাতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য বস্তুর কাছে আগে গিয়ে পৌঁছায় গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সমাপ্ত করে দিলেন। পরবর্তীতে আরেক দিন দৌড় প্রতিযোগিতা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আগের দিনের তুলনায় আমার শরীরটা একটু স্থূল হয়ে গেল, একটু ভারী হয়ে গেছে। আমি এই দিন আর দৌড়ে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছাতে পারিনি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগে গিয়ে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছায় গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযিহি বিতিলকা, আয়েশা ওই দিনের বদলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সেই দিন তুমি প্রথম হয়েছো, আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম হয়েছি। একদিন 14 তারিখ চাঁদের রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা চলো আজকে মসজিদে নববীর সামনে যাই, 14 তারিখ চাঁদের রাত, একটু চাঁদের রাত আলোয় গিয়ে আমরা একটু বাতাস খাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহ রাসূলের চোখ নিদ্রাচ্ছন্ন হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার চাঁদের দিকে তাকায়, আর একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়।
কিছুক্ষণ পর আল্লাহ রসুল বললেন যে আয়েশা তুমি কি দেখো? একবার চাঁদের দিকে তাকাও আর একবার আমার চেহারার দিকে তাকাও, কি দেখো? আয়েশা বলছেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসুন তাতলা ওয়া শামসুন আফজালু মিন শামসিস সামাই ওয়া শামসুন তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসুন তাতলাউ বাদাল ইশাই। বলছে আকাশেও একটা চন্দ্র আছে, আমার কোলেও একটা চন্দ্র আছে। আকাশের চন্দ্র থেকে আমার কোলের চন্দ্র অনেক ভালো, অনেক দামি। আকাশের চন্দ্রটা উদিত হয় মাগরিবের পর, আর আমার চন্দ্রটা উদিত হয় ফজরের পর। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন গোটা উম্মতের জন্য, পৃথিবীর গোটা মানুষের জন্য মডেল এবং সর্বোত্তম আদর্শ। 4 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের অনুভূতি ও সম্মানের প্রতি সম্মান দেখাতেন। স্ত্রীদের অনুভূতি ও আত্মমর্যাদার প্রতি সম্মান দেখাতেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। স্ত্রীরা কি চায় তাদের মনের কথা বুঝতেন, এবং স্ত্রীদের মনের কথা বুঝা এটাও সুন্নাহ, এবং এই অনুযায়ী কাজ করলে পরিবারে কখনো অশান্তি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা আমি বুঝি তুমি কখন আমার উপর সন্তুষ্ট থাকো আর কখন তুমি আমার উপর অসন্তুষ্ট হও, আমি বুঝি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ তা কিভাবে আপনি বোঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, তুমি যখন আমার উপর সন্তুষ্ট হও তখন বলো মুহাম্মাদের রবের কথা কসম, মুহাম্মাদের রবের কসম। আর তুমি যখন আমার উপরে অসন্তুষ্ট হও তখন বলো লা রাব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম। সুতরাং আমি বুঝতে পারি তুমি কি চাও, তোমার মন কখন কিভাবে পরিবর্তন হয় আমি জানি। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য আদর্শ এবং মডেল। 4-5 নম্বর হলো স্ত্রীদের প্রতি ন্যায় বিচার করা। কারো যদি একাধিক স্ত্রী থাকে স্ত্রীদের প্রতি ইনসাফ করা। আমরা তো স্ত্রীদেরকে মনে করি ঘরের দাসী। আমাদের অনেক ভাইরা আছে কিছু মনে করেন না, আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করে, তবলিগে যে খরচ করে, কিন্তু নিজের স্ত্রীর একটা ভালো কাপড় কিনে দেয় না, নিজের স্ত্রীর পিছনে খরচ করে না, মনে করে স্ত্রীরে যা দিলাম এটা একেবারে জ্বলে গেছে, আর আল্লাহর রাস্তায় যেটা দিলাম এটা আমি কিয়ামতের দিন যাজা পাবো না। মুসলিমের বর্ণনা আল্লাহ রাসূল বলছেন ইজা আনফাকা আলা আহলিহি নাফকাতান ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা। তুমি তোমার পরিবার এবং সন্তানের জন্য যা খরচ করেছো, স্ত্রীকে কাপড় কিনে দিয়েছো, স্ত্রীকে লিপস্টিক কিনে দিয়েছো, স্ত্রীকে চেন কিনে দিয়েছো, স্ত্রীকে রুমাল কিনে দিয়েছো, স্ত্রীর পার্সোনাল যত জিনিস তুমি দিয়েছো, সারা জীবন যা দিয়েছো, 30 বছর 40 বছর 50 বছর হায়াতে স্ত্রীর পিছনে যত টাকা তোমার ইনভেস্ট হয়েছে, এত পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দেবেন। আমি হাদিস শোনাচ্ছি, কোনো গল্প শোনাচ্ছি না যে আপনারা মনে করবেন না মনে হয় না। স্ত্রী এবং সন্তানদের পিছনে খরচ করলে আল্লাহ তাআলা সেটা সাদাকার পরিমাণ সওয়াব দান করেন। সুতরাং পরিবারের খরচ মিটানো এটাও হলো ইবাদত। স্ত্রীর চাহিদার প্রতি খেয়াল রাখা, সন্তানদের প্রয়োজনের প্রতি খেয়াল রাখা, এটা হলো ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রতি ন্যায় বিচার করেছেন। আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা বিবাহ করো, তোমাদের যদি প্রয়োজন হয় 2টা 3টা 4টা বিবাহ করো। খবরদার যদি ইনসাফ করতে না পারো, যদি বৈষম্য হয়, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারো, ফাওয়াহিদা, তাহলে একটা বিবাহ করো। আমরা তো অনেকে মনে করি বিবাহ করা সুন্নাহ, বিবাহ করা সুন্নাহ, কখন যে ফরজ ছুটে যাবে এইটাই তো খেয়াল নাই। সুন্নাহ আদায় করতে যে ফরজ চলে যায়। খবরদার, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াহিদা, ইনসাফ করতে না পারলে একটা, একেবারে কানায় গন্ডা ইনসাফ করতে হবে।
যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা না, কিন্তু যেটা নিজের পক্ষ থেকে সেটা তো দিতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যেটা আপনার কাছে আছে সেটা তো আমি ইনসাফ করতে পারবো না, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা ইনসাফ করতে হবে। সেটা কি? ভালোবাসা। একজনের প্রতি একজনের ভালোবাসা কম বেশি থাকতেই পারে, এটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আপনি যেটা দেবেন, আপনাকে দেওয়ার যেটা দায়িত্ব, এটা কোনোভাবেই কম বেশি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি একাধিক স্ত্রী থাকে আর সেই স্ত্রীদের প্রতি যদি ইনসাফ না করে, কিয়ামতের দিন তার শরীরে কোনো মাংস থাকবে না। কিয়ামত হাসরবাসী দেখলেই বুঝতে পারবে এ ব্যক্তি তার স্ত্রীদের প্রতি ইনসাফ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের কথা বলেছেন। 6 নম্বর হলো পারিবারিক জীবনে সন্তানদের প্রতি গভীর ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে অত্যাধিক ভালোবাসতেন। একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা সন্তান, কিন্তু আমি কাউকে চুমা দেই না, আদর করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লা ইয়ারহাম লা ইয়ারহাম, যে ব্যক্তি কাউকে ভালোবাসে না, যে ব্যক্তি অন্য কারো প্রতি রহম করে না, সে ব্যক্তিও রহমত প্রাপ্ত হবে না, সে ব্যক্তিও দয়া প্রাপ্ত হবে না, তার উপরেও রহম করা হবে না। ভালোবাসতে হবে, সন্তানদেরকে কোলে নেওয়া, আদর করা, সন্তানদের সাথে সময় কাটানো। আল্লাহ রাসূল বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লা ইউক্কির কাবীরানা, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না, সে ব্যক্তি আমার উম্মত না। ছোটদেরকে ভালোবাসা, আদর করা, বাচ্চাদেরকে কোলে নেওয়া, সন্তানদেরকে সময় দেওয়া, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সন্তানদেরকে খাবার, পোশাক, শিক্ষা দিলেই পিতার দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তানরা ইসলামী পরিবার চায়, ভালোবাসা চায়, আদর চায়, পিতামাতার সময়ের অধিকার তারা চায় এবং সুন্দর ব্যবহার চায়। সন্তানরা যা চায় সব থেকে বেশি হকদার হলো তার পিতামাতার কাছে। সন্তানদেরকে সময় দিতে হবে। কারণ আপনি যদি আপনার সন্তানদেরকে সময় না দেন, সন্তানদের প্রতি ইনসাফ না করেন, আমাদের সমাজে সন্তানদের প্রতি ইনসাফ নেই। সন্তানদের প্রতি ইনসাফ কি? আল্লাহ তাআলার হাবিব বলছেন, ইদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তানদের প্রতি ইনসাফ করো, আদল করো। আমরা এক সন্তানকে দেখি অনেক টাকা পয়সা দেই, আরেক সন্তানকে কম দেই। এক সন্তানকে বড় স্কুলে পড়াই, আর যে সন্তানটা মাদ্রাসায় পড়ে ওরে আল্লাহ রাস্তায় পাঠায় দেয়। একই বাবার 2 সন্তান, ইংলিশ মিডিয়ামে পড়লে তার পিছনে লাখ টাকা খরচ হয়, আর একটারে মাদ্রাসায় দেয়, সে ব্যক্তি আল্লাহ রাস্তায় যায় আর আসে। আমরা এমনও দেখেছি। সন্তানদের প্রতি ইনসাফ করা। আপনি যদি সন্তানদের প্রতি ইনসাফ না করেন, বুখারীর বর্ণনা, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান, আমি ওকে একটা ঘোড়া কিনে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, তুমি কি অন্য সন্তানদেরকেও দিয়েছো? তোমার কি আর সন্তান নেই? বলছে আছে। তা বলছে অন্য সন্তানদেরকে দিয়েছো? বলছে না। বলছে এটা ফিরায় নাও। একজন সাহাবী বাজারে যাচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন, কোথায় যাচ্ছ? বলছে বাজারে যাচ্ছি, আমার ছেলের জন্য জামা কিনবো। আল্লাহ রাসূল বলছেন, তোমার কি শুধু ছেলে আছে? বলছে না, মেয়েও আছে। বলছে আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। সুবহানাল্লাহ। সন্তানদের প্রতি ইনসাফ করা। 100 জনের ভিতরে একজন মানুষ এমন আছে কিনা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যারা সন্তানদের প্রতি ইনসাফ করে। পিতা মাতা বেঁচে থাকতে ছেলে যা পাবে মেয়ে তাই পাবে। পিতা মাতা বেঁচে থাকতে ছেলে যা পাবে মেয়ে তা পাবে, আর পিতা মাতা মরে যাওয়ার পরে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কারণ আপনি মরার আগে আপনার সম্পত্তিতে ওয়ারিশ সাব্যস্ত হয় না, ওয়ারিশ হয় কোনো ব্যক্তি মরার পর। আপনি আপনার সন্তানদের, ছেলেদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ব্যবসা বানিয়ে দিচ্ছেন, অথচ মেয়েদের মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছেন, যাও মা, তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি সুখে থাকবা। ওই একেবারেই কম দামের জমি, বাজারের উপরে 5 কাঠা জমি, দাম হলো 5 কাঠা জমির 5 কোটি টাকা, আর ওই ময়মনসিংহের ক্ষেতের মধ্যে আছে
2.5 কাঠা জমি, যেই 2.5 কাঠা জমির দাম 2 লাখ টাকা। আপনি শুনছেন ছেলের যা দিতে হয় মেয়ের তার অর্ধেক দিতে হয়। ছেলেরে দিলেন 5 কোটি টাকার 5 কাঠা, আর মেয়েরে দিলেন 2 লাখ টাকার 2.5 কাঠা। এটা আপনি ইনসাফ করলেন। আপনি যদি আপনার সন্তানদের সাথে এই ইনসাফ করেন, আপনি আশা করেন কিভাবে আল্লাহ তাআলা আপনার প্রতি ইনসাফ করবে? আবার কি ভিটা বাড়ির জমি মেয়েদেরকে দেয় না, বলে মেয়েরা ভিটা বাড়ির জমি পাবে না। মেয়ে জন্ম দিলেন আপনি, আব্বা ছেলেও আপনারে ডাকলো, মেয়েও আপনারে ডাকলো, আপনি ছেলেরে দিলেন মেয়েরে দিলেন না। আপনি আদল করলেন না, আপনি ইনসাফ করলেন না, আপনি বৈষম্য করলেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আপনাকে জবাব দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে ভালোবাসতেন এবং সন্তানদের প্রতি ইনসাফ করতে শিখিয়েছেন। 7 নম্বর হলো সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, সন্তানদেরকে দ্বীনদার বানানো। এটা হলো সন্তানদের অধিকার, সন্তানরা দ্বীন শিখবে। পিতামাতার বিবাহের আগে সন্তানদের অধিকারের দিকে লক্ষ্য রাখা, বিবাহের আগেই পরবর্তী প্রজন্ম যে সন্তানরা আসবে তাদের সেই অধিকারের প্রতি লক্ষ্য রাখা। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবা'হ। আল্লাহ রাসূল বলছেন মানুষ বিবাহ করে 4টা জিনিস দেখে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। মানুষ সম্পদ দেখে, সুন্দর দেখে, বংশমর্যাদা দেখে, তার দিনদারিত্ব দেখে। আল্লাহ রাসূল বলছেন ফাসফারাত বিজাতিদ দ্বীন, দিনদারিকে অগ্রাধিকার দাও, তার দিনদারিকে অগ্রাধিকার দাও, তাহলে তুমি সফল কাম হবে, তাহলে তুমি মঙ্গল হবে। সুতরাং পরবর্তী প্রজন্ম দিনদার কিভাবে হবে, পরবর্তী প্রজন্ম দ্বীনের উপরে কিভাবে টিকে থাকবে, পরবর্তী প্রজন্ম কিভাবে আমার ঘরে যে সন্তান আসবে সে সন্তান কিভাবে তাকওয়াবান হবে, এটা চিন্তা করতে হবে তার পিতা বিবাহ করার আগেই। একটা দিনদার মহিলাকে বিবাহ করা, আল্লাহ রাসূল বলছেন লা তুসাহিব ইল্লা মুমিন। আল্লাহ রাসূল বলছেন দিনদার ছাড়া, মুমিন না ছাড়া তুমি সঙ্গী বানাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানে আও ইউনাসসিরানে আও ইউমাজ্জিসানে। তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়, তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়। তাহলে প্রত্যেকটা সন্তান পৃথিবীতে আসার সময় দ্বীনের উপরে আসেন। প্রত্যেকটা সন্তান পৃথিবীতে আসার সময় ইসলামের উপরে আসেন, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়, তার পিতামাতা তাকে মাজুসি বানায়। আমরা তো তাই দেখছি। সন্তান আসার পরে আজকে কি মানে ব্যস্ততা। একটা সন্তান রাজুকে ভর্তি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে শুধু প্রাইভেট পড়াতে। একটা বাচ্চা ক্যাডেটে ভর্তি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে শুধু ক্যাডেটে চান্স পায় কিনা। ভবিষ্যৎ তো পরের কথা, আগে চান্স পায় কিনা। অথচ এই পিতার একই সন্তান 500 টাকা দিয়ে মসজিদে, 300 টাকা দিয়ে, অথবা ফ্রি 1 ঘন্টা সময় দিয়ে আল্লাহর কোরআনটা শিখাবে, এমন সময় বাবারও নেই, সন্তানেরও নেই। আমরা কি জবাব দেব আল্লাহর কাছে? আমাদের আজকে আলোচনা শোনা এবং করার মূল উদ্দেশ্য হলো আমরা যেটুকু শুনবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়, আমিন। তাহলে প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নিপূজক বানায়। এজন্য পিতামাতাকে দিনদার হওয়া। পিতামাতা দিনদার না হলে সন্তান দিনদার হবে না, পরবর্তী প্রজন্ম দিনদার হবে না। পিতামাতা আপনারা সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবেন, সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবেন। আমাদের দেশের অনেক আলেমরা বাচ্চাদেরকে মসজিদে আনার বিরোধিতা করে। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজের সময় সিজদা লম্বা করলেন। সাহাবীরা মনে করলেন আল্লাহ রাসূল ভুলেই গেছেন, সিজদায় যে গেছেন, উনি যে নামাজে আছেন এটা ভুলেই গেছেন। অনেকক্ষণ পরে আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা উঠালেন।
সাহাবীরা নামাজ শেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত দীর্ঘ সময় সিজদা করলেন, আমি তো মনে করলাম আপনি মনে হয় ভুলেই গেছেন যে আপনি নামাজে আছেন। বলছে, না, আমি যখন সিজদায় ছিলাম আমার নাতি হুসাইন আমার কাঁধের উপরে বসা ছিল, আমি যদি সিজদা থেকে উঠে যাই, সে বাচ্চা যদি কাঁধ থেকে পড়ে যায় ব্যথা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে তবিল কিরাত পড়তেন, কমপক্ষে 40 আয়াত পড়তেন। একদিন ফজরের নামাজে আল্লাহ রসুল সংক্ষিপ্ত সূরা করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে নামাজে এত ছোট সূরা করলেন, কারণ কি? বলছে, আমি যখন নামাজে কিরাত পড়ছিলাম তখন আমি আমার পিছন থেকে শিশু বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি, আমি মনে করেছি যে এই শিশু তার মায়ের সাথে এসেছে, এজন্য আমি নামাজকে সংক্ষেপ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নামাজকে সংক্ষেপ করে দেয়, আর আপনি কোন মহারথী মুফাসসিরে কোরআন যে আপনি বাচ্চাদেরকে মসজিদে আসার জন্য নিরুৎসাহিত করেন এবং বাচ্চাদেরকে ধমক দেন। যেই অভিভাবক বাচ্চাদেরকে মসজিদে আসা থেকে ধমক দেয়, মনে করবেন তার অন্তরের ভিতরে মুনাফিকি আছে, তার অন্তরের মধ্যে নেফাক আছে। শিশুদেরকে মসজিদে নিয়ে আসবেন, উৎসাহ দিবেন, এই শিশুরা আপনার হাত ধরে মসজিদে আসবে, আপনি মরার পরে এই শিশু নামাজ ছেড়ে দেবে না, বলবে আমি আমার বাবার হাত ধরে মসজিদে গিয়েছি, আমার বাবা আমাকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে এসেছে। আমরা শিশুদেরকে মসজিদে আসতে নিষেধ করি, 30 বছর 40 বছর যখন বয়স হয়ে যায়, দেখে শিশু আর নামাজ পড়ে না, বাপের কথা শোনে না, হাবিজাবি খেয়ে বেড়ায়, তখন ইমাম সাহেবরে ধরে যে শিশু তো আর কথা শোনে না, একটু দেখেন বলে কয়ে একটু চিল্লায় পাঠানো যায় কিনা, চিল্লায় পাঠানো যায় কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। পারিবারিক জীবনের গোপনীয়তা রক্ষা করা, পারিবারিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বোত্তম আদর্শ, পারিবারিক জীবনের গোপনীয়তা রক্ষা করা। আল্লাহ রাসূল বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবে। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সবথেকে নিকৃষ্ট মর্যাদার মানুষ হবে ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে যায় এবং স্ত্রীও তার কাছে যায়, কিন্তু সকালবেলা স্বামী স্ত্রীর গোপন কথা পরস্পর একজন আরেকজনের কাছে বলে বেড়ায়। স্বামী স্ত্রীর গোপন কথা কোন রুচিশীল ব্যক্তি তার বন্ধু বান্ধবের কাছে বলতে পারে, কোন রুচিশীল ব্যক্তি স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ কথা অন্য কারো কাছে বলতে পারে, শেয়ার করতে পারে। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন তার নিকৃষ্ট পরিণতি হবে। খবরদার এই গোপনীয়তা রক্ষা করা। আরেকটা হলো পারিবারিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, সেটা হলো রাগের সময় সংযম হওয়া, রাগকে নিয়ন্ত্রণ করা। আল্লাহ তাআলা রাগকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে বলছেন যে মুমিনদের যে খাসলাত, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, যারা নিজেদের রাগকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। রাগকে সংযত করা, রাগকে নিয়ন্ত্রণ করা। পরিবারে কোনো কিছু হলে স্ত্রীদেরকে মারধর করে, কোনো কিছু হলে স্ত্রীদের সাথে গোলামের মতো ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে কখনো এমনটা করেননি। আমাদের কাছে, আমি যখন হাটহাজারী মাদ্রাসায় পড়ি, সেই 97 সালে ফারেক, তখন আমি আমাদের ওস্তাদ ছিলেন আল্লামা শফি সাহেব, উনি একটা আমাদের বিদায় অনুষ্ঠানে বলছিলেন, অনেক মানুষজন ছিলেন, তখন বলছিলেন যে আমি তো পাকিস্তান থেকে পড়াশোনা করে আসছি, বহু মাদ্রাসায় শিক্ষকতা করছি, এখন হাটহাজারী মাদ্রাসায় আসি। কোনো একটা আল্লাহর বান্দা আমার কাছে এসে বলে না যে নামাজটা কিভাবে পড়বো, রুকুটা কিভাবে দেব, সেজদাটা কিভাবে দেব, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে কিনা, দুই সেজদার মধ্যখানে কোন দোয়াটা পড়বো, কোনো এক আল্লাহর বান্দা আমাদের কাছে এসে বলে না। শুধুমাত্র বউ তালাক দিয়ে এসে দৌড় মেরে এসে বলে, হুজুর আমি তো তালাক দিয়ে ফেলেছি, 3 তালাক, এখন কি কর। আমাদের এই সমাজে বহুত নিমক হারাম কাজী আছে। নিমক হারাম কাজী বললাম কেন? 3 তালাক দিয়ে কাজীর কাছে গেলে কাজী কয় কি? বলে যে আমি তওবা পড়ায় দিচ্ছি, হয়ে যাবে। তুমি তওবা পড়ানোর কে? 3 তালাক দিছে ও, 3 তালাক দিছে সে তার বউরে, তুই তওবা পড়ানোর কে? নিমক হারাম টাকা নিয়ে স্বামী স্ত্রীর তওবা পড়ায় দেয়। আস্তাগফিরুল্লাহিল আযীম। বহু পরিবার আছে জিনা করে। জিনা করে কিভাবে?
ওই যে 3 তালাক দিয়ে দেয়। শোনেন, 3 তালাকের মাসালা এখানে আসছে এই কারণে রাগকে সংবরণের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ এই জগতের সব থেকে বিখ্যাত মুহাদ্দিসিন যারা আছে সবাই বলেছেন একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন আলেম ছাড়া। আমাদের সমাজে মাযহাব হলো হানাফি, আহলে হাদিসদের দেখলে বলে ও কাফের, ওই ইহুদিদের দালাল, ওই ইসরায়েলের টাকা খায়। এই নিমক হারাম যখন বউ 3 তালাক দেয় তখন বলে যে আমি আহলে হাদিস হয়ে গেছি, বিয়ে করছে হানাফি, সারা জীবন মানে হানাফি, বউ তালাক দিলে কি হয়? আহলে হাদিস হয়, কয় 1 তালাক হয়েছে। ইসলাম এত ঠুনকো বিষয় না। আপনি আপনার মন মতন মাসালা চেঞ্জ করে দেবেন। এজন্য ভাই এই কথাগুলো এসেছে কেন? রাগের কারণে। খবরদার, রাগ করে আপনি যাই করেন স্ত্রীকে তালাক দিবেন না। স্ত্রীর সাথে প্রচন্ড গন্ডগোল হলে ঘর থেকে বের হয়ে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে যাও, বসা অবস্থায় রাগ হলে শুয়ে পড়ো। আল্লাহ রসুল বলছেন 3টা শব্দ এমন আছে যেই শব্দগুলো মুখ থেকে বের হলেই কার্যকর হয়ে যায়। তার মধ্যে একটা হলো বিবাহ, আরেকটা হলো তালাক। মুখ থেকে বের হলেই কার্যকর। বলে আমি রাগে তালাক দিছি। আমার কাছে সেদিন একজন এসে বলছে, হুজুর আমি রাগে 3 তালাক দিছি। আমি বলছি, কেউ কি ভালোবেসে 3 তালাক দেয় নাকি? তালাক তো রাগেই দেয়। তালাক দেওয়ার পরে এসে বলে রাগে তালাক দিছি। এ কারণে আল্লাহ রসুল বলছেন রাগকে নিয়ন্ত্রণ করো। আল্লাহ তাআলা বলছেন মুমিনের একটা লক্ষ্য হলো মুমিন তার রাগকে নিয়ন্ত্রণ করবে। কোনোভাবেই রাগের কারণে কোনোভাবেই স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, এবং স্ত্রীদের তালাক দিতে হয়, তালাক হয় এমন কোনো কাজ করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষেধ করেছেন। 10 নম্বর হলো পরিবারের সঙ্গে ইবাদত ও আল্লাহকে স্মরণ করা। পারিবারিক জীবনে যদি আপনি সর্বোত্তম আদর্শবান হতে চান, পরিবারের সাথে ইবাদত করবেন। ইবাদত বাড়িতে ইবাদত করবেন। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। আমাদের অনেকে আছে তাহাজ্জুদ গুজারি, অনেকে আছে তাবলীগে সময় দেয়, চিল্লার পরে চিল্লা। আমাদের অনেকে আছে মসজিদে এসে একেবারে নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, কিন্তু তার পরিবারে দিন নেই, স্ত্রীও দিন মানে না, সন্তানরাও দিন মানে না। আল্লাহ বলছেন নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। আল্লাহ রসুল বলছেন সেই পরিবার উত্তম যেই পরিবার রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে ওঠে, স্বামী তার স্ত্রীর মুখে পানি ছিটায় দেয়, স্ত্রী তার স্বামীর মুখে পানি ছিটায় দেয়, সেই পরিবার আল্লাহর কাছে উত্তম। জুমার নামাজ, রিয়াদুস সালেহিনের ভিতরে 2টা হাদিস আছে। জুমার ফরজ নামাজের পরে যে সুন্নাহ নামাজ, এই সুন্নাহ যদি কেউ মসজিদে পড়ে 4 রাকাত পড়বে, আর যদি বাড়িতে পড়ে 2 রাকাত পড়বে। বাড়িতে পড়ার কারণে আল্লাহ তাআলা 2 রাকাত রকসুত করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম ওয়া লা তাত্তাখিযুহা কুবুরা, তোমরা কিছু নামাজ বাড়ির জন্য ছেড়ে দাও। আমরা তো একেবারে নফল বেতের হালকি নফল যা আছে সব মসজিদের মধ্যে পড়ে যায় না। মসজিদ লিসসালাতিল মাকতুবা, ফরজ নামাজের জন্য। ফরজ নামাজ মসজিদে গিয়ে, বাড়ি গিয়ে সুন্নত পড়েন। আপনার পরিবার যদি নামাজি নাও হয়, আপনার সন্তান যদি দিনদার নাও হয়, আপনি যদি কন্টিনিউ মসজিদ থেকে ফরজ পড়ে বাড়িতে গিয়ে সুন্নাত পড়েন, অথবা বাড়ির থেকে সুন্নাত পড়ে মসজিদে এসে ফরজ পড়েন, তাহলে আপনার পরিবার দিনদার হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলছেন ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম ওয়া লা তাত্তাখিযুহা কুবুরা, কিছু নামাজ বাড়ির জন্য ছেড়ে দাও, তোমাদের বাড়িকে কবর বানিয়ে ফেলো না। অর্থাৎ কবরের মধ্যে যেমন নামাজ হয় না, বাড়িতে কোনো নামাজ হবে না, সব নামাজ মসজিদের থেকে পড়ে যাওয়া এমনটা যেন না হয়। কিছু নামাজ বাড়ির জন্য ছেড়ে দাও। এজন্য নফল নামাজগুলো বাড়িতে পড়ার চেষ্টা করবে। সুন্নাত নামাজ বাড়িতে পড়া এটা আরেকটা সুন্নাত, এটা আরেকটা কি সুন্নাত। আল্লাহ রসুল বলছেন আফজালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু। আল্লাহ রসুল বলছেন সবথেকে উত্তম জবান হলো যেই জবান আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, যেই জবান আল্লাহর জিকির করে এই জবান সবথেকে উত্তম। আল্লাহ রসুল বলছেন তোমরা জিকির করে তোমার জিহ্বাটাকে ভিজা রাখো,
কারণ জিকিরের কারণে যদি তোমার জিহ্বা ভিজা থাকে, মরণের সময় আল্লাহ তাআলা তোমার কালিমা নসিব করে দেবেন। আল্লাহ রসুল বলছেন যে দুইটা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 70 বছর 80 বছর বয়স, আমরা কয়দিন আল্লাহর ভয়ে কেঁদেছি? আল্লাহর ভয়ে কেঁদেছি কোন দিন? আল্লাহ রসুল বলছেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রসুল বলছেন ওয়াকালবুন শাকিরুন, শুকর আদায়কারী হৃদয়। ওয়াজাওজাতুম মুমিনাতুন তুইনুহা, এবং ওই স্ত্রী, যেই স্ত্রী ধর্মীয় কাজে পরস্পরকে সহযোগিতা করে। সামাজিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বোত্তম আদর্শ। এতক্ষণ বললাম পারিবারিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের সর্বোত্তম আদর্শ। এখন বলবো সামাজিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বোত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষকে আকীদা আর ঈমান শিখাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে মানুষের চিন্তা, চরিত্র, আকীদা, পরিবার, অর্থনীতি, সামাজিক সম্পর্ক, বিচার ব্যবস্থা, নেতৃত্ব সব কিছুকে আল্লাহর বিধানের অধীনে নিয়ে এসেছেন। তিনি শুধু আমাদেরকে ঈমান আর আকীদা শিখাননি, তিনি শুধু আমাদেরকে মসজিদে যাওয়া শিখাননি, তিনি আমাদেরকে মসজিদ থেকে বের হওয়াটাও শিখিয়েছেন। তিনি আমাদেরকে নামাজ পড়া যেমন শিখিয়েছেন, নামাজ থেকে বের হয়ে দুনিয়ায় কর্ম করাটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো আগুনের গর্তের কিনারায় ছিলে, আল্লাহ তাআলা তোমাদের সেখান থেকে রক্ষা করেছেন। তোমরা এমন একটা সমাজে ছিলে যেই সমাজে কোনো ধরনের সভ্যতা ছিল না, যেই সমাজে কোনো বিচার ছিল না, যেই সমাজে কোনো ইনসাফ ছিল না, যেই সমাজের মানুষের কোনো আদর্শ ছিল না, যেই সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না, এমন একটা কুখ্যাত নিকৃষ্ট সমাজটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন তৈরি করেছিলেন যেই সমাজটা হয়ে গেছে জান্নাতি সমাজ। সুবহানাল্লাহ। প্রথম সামাজিকভাবে সফলতা অর্জন করার জন্য প্রথম পদক্ষেপ হলো গোত্রীয় অহংকারের পরিবর্তে ঈমান, মানবিকতা এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ভিতরে থেকে গোত্রীয় অহংকার দূর করেছিলেন। বংশীয় মর্যাদা, যেটা বংশের যে তাকাব্বুরি, এটা আল্লাহ রাসূল নির্মূল করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার তাকওয়া যাকে নিচে নামিয়ে দেয় বংশমর্যাদা তাকে উপরে উঠাতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এক কথায় বললেন, যার তাকওয়া যাকে নিচে নামিয়ে দেয় বংশমর্যাদা তাকে উপরে উঠাতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সাদা কালো বর্ণ বৈষম্য দূর করে তিনি বলেছেন সব মুসলমানরা ভাই ভাই, তোমরা সবাই পরস্পরের ভাই। কিন্তু তোমাদের মানদণ্ড, তোমাদের এই মর্যাদার মানদণ্ড কি? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে মর্যাদার অধিকারী ওই ব্যক্তি যে ব্যক্তি সব থেকে বেশি তাকওয়ার অধিকারী। মক্কা বিজয়ের পর, মক্কা যেদিন বিজয় হয়, বিজয়ের স্বাধীনতা, বিজয় দিবস, সেই মক্কা বিজয়ের দিন কুরাইশদের বড় বড় সর্দার, নেতা, মুসলমান, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু বকর, ওমর, উসমান, বড় বড় লিডার দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বেলালকে ডাক দিলেন, বেলাল তুমি কোথায়? আসো, বাইতুল্লাহর উপরে ওঠো, আজান দাও। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে, যখন বেলাল উঠে বাইতুল্লাহর উপরে উঠে আজান দিচ্ছে, তখন এক ব্যক্তি মক্কার বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে যে এই দৃশ্য দেখার আগে আমার পিতা পৃথিবীর থেকে চলে গেছে, আমার পিতা বড় সৌভাগ্যবান, আর আমাকে এই দৃশ্য দেখতে হচ্ছে যে একজন নিগ্রো কালো, একজন
একজন অনারবি এবং একজন গোলাম, সে আজ বাইতুল্লাহর কাবার উপরে দাঁড়িয়ে গেছে, যেই কাবাকে আমরা হৃদয় দিয়ে বছরকে বছর, যুগকে যুগ আগলে রেখেছি, যেই কাবার মর্যাদা আমরা রক্ষা করেছি। এই কাবার উপরে উঠে এমন একজন ব্যক্তি আজকে আজান দিচ্ছে, যেই ব্যক্তি তিনটা বদগুণের অধিকারী। একটা হলো অনারবি, 2 নম্বর হলো কালো, আর 3 নম্বর হলো গোলাম। এমন একজন ব্যক্তি বাইতুল্লাহর উপরে উঠে গেছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা সব একজন নারী এবং একজন পুরুষ থেকে পৃথিবীতে এসেছো। কে কালো, কে সাদা, কে উঁচু, কে নিচু, কে মহাবংশীয়, কে আরবি, কে অনারবি, কে গোলাম, কে মনিব, সবাই 2 জন নারী, একজন নারী এবং একজন পুরুষ থেকে পৃথিবীতে এসেছো। এই 2 জনের মধ্য থেকে আমি অগণিত মানুষ সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং কওমের মধ্যে আমি আল্লাহ বিভক্ত করেছি। তবে শুনে রাখো, তোমাদের মধ্যে সব থেকে মর্যাদাবান সে ব্যক্তি, যে ব্যক্তি সব থেকে বেশি তাকওয়ার অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এসে বললেন, বেলাল, আমি যখন জান্নাতে গিয়েছি আমি তোমার জুতার শব্দ শুনেছি। সুবহানাল্লাহ। কিসের দ্বারা? বেলালের চেহারা কি খুব ভালো? বেলালের চেহারা যে কত সুন্দর! সৌদি আরবে গেলে, ইথিওপিয়া এবং আফ্রিকার মানুষগুলো যখন দেখি তখন মনে হয়, আহারে, বেলালের চেহারা তো এমনই ছিল। কিন্তু এমন একজন নিগ্রো, এমন একজন অনারবি, এমন একজন গোলাম, এমন একজন দাসকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন তার তাকওয়ার কারণে, যে আল্লাহ রাসূল বলছেন, আমি যখন জান্নাতে ভ্রমণে গেলাম তোমার জুতার পায়ের শব্দ শুনেছি। সুবহানাল্লাহ। এই গোত্রীয় অহংকার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে অবমাননা থেকে সম্মানের অধিকার প্রদান করেছেন। সমাজের ভিতরে নারীদের যে অমাননা, অসম্মান, নারীদের অমর্যাদা, নারীদেরকে সর্বোচ্চ সম্মানের শিখরে উপবিষ্ট করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের আবির্ভাবের আগে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জীবন্ত কন্যা সন্তান যাদেরকে হত্যা করা হতো, পুঁতে ফেলা হতো, কিয়ামতের দিন তারা জিজ্ঞেস করবে, কি অপরাধে আমাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযীনা আলাইহিন্না বিল মারুফ। নারীদের সঙ্গে নারীদের ন্যায়সঙ্গত অধিকার রয়েছে তোমাদের উপর, তোমাদের যেমন নারীদের উপর অধিকার রয়েছে। পরস্পরের উপরে সমান অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াআতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। স্ত্রীদেরকে তাদের মোহরানা সন্তুষ্ট চিত্রে দিয়ে দাও। আপনি আরেকজনের টাকা চুরি করে খাইলে যেই পরিমাণ গুনাহ হবে, আরেকজনের সম্পদ জোর দখল করে খাইলে যে পরিমাণ গুনাহ হবে, আপনার বৈধ স্ত্রীর মোহরানা যদি আপনি না দিয়ে দেন, আপনার সেই পরিমাণ গুনাহ হবে। বিয়ের সময় 50 লাখ টাকা মোহরানা ধরে আবার বলে, তোমার কি দিতে হবে নাকি? এটা তো তোমার বউ, এটা হলো আমাদের পারিবারিক স্ট্যাটাস। দিতে হবে না মানে? দেওয়া ফরজ। কিভাবে দেবেন? আল্লাহ বলছেন, নেহলা, আনন্দ চিত্রে দাও। দেওয়ার সময় মুখ কালো করবা, ভুরুকুঞ্চ করবা, যে এত টাকা তুমি নেবা, তুমি আমার বউ, তুমি তো না নিলেও পারো, এ কথা বলার অধিকার নেই। আল্লাহ তাআলা এটা তার হক, তাকে দিতে হবে এবং সন্তুষ্ট চিত্রে দিতে হবে। আমাদের অনেক মুরব্বীরা মারাও গেছে, 60 বছর 70 বছর ঘর সংসার করে স্ত্রীর মোহরানা দেয়নি। মনে করে স্ত্রী তো, ভাই, এখানে তো আপনার ভয়তে কথা বলে না, কিয়ামতের দিন আপনি তো তার ভয়তে কথা বলতে পারবেন না। মোহরানা দিয়ে দেবেন, আর যদি না দিতে পারেন অন্তত পা ধরে মাপ চেয়ে নেবেন। তবে যদি ক্ষমতা থাকে পা ধরে মাপ চাওয়া জায়েজ নেই, যদি ক্ষমতা না থাকে তাহলে মাপ চেয়ে নেবেন। আর নয় হক ফাঁকি দেওয়ার দায়, হকুল ইবাদ নষ্ট করার দায় কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে।
আপনার সমস্ত আমলগুলো স্ত্রীকে দিয়ে দিতে হবে। স্ত্রী কোনোভাবেই ক্ষমা করবে না। আল্লাহ নেহলা শব্দ বলেছেন, আনন্দ চিত্রে। একজনের পাওনা যেমন আরেকজনকে দিয়ে দিয়ে বলেন, ভাই আপনি আমাকে কর্জে হাসানা দিয়েছিলেন, আমার একটু দিতে দেরি হয়ে গেছে, ভাই আপনি কিছু মনে করেন না, আপনি কষ্ট রাখেন না, আপনার পাওনাটা আপনাকে দিয়ে দিচ্ছি। স্ত্রীকেও এভাবে দিতে হবে যে তোমার পাওনা তোমাকে দিয়েছি, তুমি কিছু মনে করো না, আল্লাহ দিতে বলেছেন তাই দিয়েছি। খবরদার, কোনোভাবেই এই হকের বিরোধিতা করা যাবে না। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা, আল্লাহকে ভয় করো মহিলাদের ব্যাপারে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মহিলাদের পারিবারিক জীবনে স্ত্রীদের অধিকার না দিয়ে সমাজ পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব না। সমাজ পরিবর্তনের জন্য, সমাজকে সুন্দর করার জন্য স্ত্রীদেরকে তাদের অধিকার, তাদের প্রাপ্য দিয়ে দিতে হবে এবং স্ত্রীদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। সে তোমার গোপন কথা জানবে, তুমি তার গোপন কথা জানবা। পোশাক যেমন একজন মানুষের সম্মান বৃদ্ধি করে দেয়, স্ত্রী তার সম্মান বৃদ্ধি হবে। স্বামীর জন্য স্ত্রীর সম্মান বৃদ্ধি হবে, স্ত্রীর জন্য স্বামীর সম্মান বৃদ্ধি হবে। স্ত্রী হলো স্বামীর অলংকার, স্বামী হলেন স্ত্রীর অলংকার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা স্ত্রী হিসাবে তাদের অধিকার, তাদের প্রাপ্য তারা পাবে। কন্যা হিসাবে তাদের মর্যাদা তারা পাবে। মা হিসাবে সর্বোচ্চ সম্মান পাবে। সম্পত্তিতে নারীরা তাদের যে বন্টন নীতিমালা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বন্টনের সমান অধিকার পাবে। বিবাহের ক্ষেত্রে নারীদের কাছ থেকে সম্মতি নিতে হবে। নারীদের সম্মতি ছাড়া বিবাহ হবে না। তাহলে কি বোঝা গেছে? বোঝা গেছে যে কোনোভাবেই সমাজ পরিবর্তনের জন্য স্ত্রীদের অধিকার ছাড়া কোনোভাবেই সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। 3 নম্বর হলো এতিম এবং দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা করা। সমাজ পরিবর্তনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সর্বোত্তম আদর্শ ছিলেন, তার মধ্যে একটা হলো এতিম এবং দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা করা। জাহিলি সমাজের মধ্যে এতিমদের সম্পদকে ভক্ষণ করা হতো। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমদের সম্পদ ভক্ষণ করে তারা তাদের পেটের মধ্যে আগুন ভরে। আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? তারা কারা? যারা এতিমকে গলা ধাক্কা দেয়। সুতরাং সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং এতিমদের অভিভাবক জান্নাতের মধ্যে একসাথে থাকব। সমাজ পরিবর্তনের জন্য সুদ, প্রতারণা এবং শোষণের বিরুদ্ধে ন্যায় ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা। রাসূল আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবউনা হুবান আইসিরুহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু। আল্লাহ রাসূল বলছেন, সুদের 70টা গুনাহ, তার মধ্যে নিকৃষ্ট গুনাহ হলো নিজের প্রথম সবথেকে ছোট গুনাহ হলো মাকে বিবাহ করা। অনেকে বলে মায়ের সঙ্গে জিনা করা। জিনা করার থেকে বিবাহ করাটা নিকৃষ্ট। আল্লাহ রাসূল আইয়ানকিহা, বিবাহ করার কথা বলেছেন। কেন? জিনা করলে একবার করে, 2 বার করে। আর কেউ যদি কাউকে বিবাহ করে তাহলে তার সাথে অগণিত বার মেলামেশা করে। আল্লাহ রাসূল বলছেন, সুদের সর্বছোট গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা। এজন্য সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষীদাতা, সুদের লেখক সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবার উপরে আল্লাহ তাআলা লানত। আরেকটা হলো মদ, জুয়া এবং অসামাজিক অপরাধ দূর করা। সমাজ থেকে মদ, জুয়া, নেশা এগুলোকে দূর করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল খামারু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। মদ, জুয়া, মূর্তি, পাশা এগুলো হলো অপবিত্র, এগুলো হলো শয়তানের কাজ। 6 নম্বর হলো প্রতিবেশীর অধিকার। সমাজ পরিবর্তনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সমাজ পরিবর্তন করেছিলেন, প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল আমিন প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি গুরুত্ব দিচ্ছিলেন, এত বেশি নসিহত আমাকে করেছেন, আমার মনে হচ্ছিল যেন পিতার সম্পত্তিতে সন্তানের যেমন ওয়ারিশ হয়ে যায়, আমাদের সম্পত্তিতে আল্লাহ তাআলা প্রতিবেশীর ওয়ারিশ বানিয়ে দেয় কিনা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যখন রান্না করবে তরকারিতে একটু ঝোল বেশি করে দাও, যদি তরকারি দিতে নাও পারো প্রতিবেশীকে একটু ঝোল হলেও দাও। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নিজে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে ব্যক্তি মুমিন না। আজকে তো আমরা 4 তলায় যে থাকে 3 তলায় তার সাথে কোনো খবর নাই, পাশা প্রতিবেশী মারা যায় তাও আমরা জানি না, কে কখন জন্মায় তাও আমরা জানি না। এজন্য প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। আল্লাহ রাসূল বলছেন আল্লাহি লা ইউমিন আল্লাহি লা ইউমিন আল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন না। 3 বার বললেন। সাহাবীরা বললেন কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ না সে ব্যক্তি মুমিন না। একজন ব্যক্তি আল্লাহ রসুলকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে একজন মহিলা আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নাত নামাজ পড়ে, নফল পড়ে, রোজা রাখে, দান সদকা করে, কিন্তু তার প্রতিবেশী তার উপরে সন্তুষ্ট না। আল্লাহ রসুল বললেন ওই নারী জাহান্নামে। আরেকদিন একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে একজন নারী আছে, সে ব্যক্তি শুধু ফরজ নামাজ পড়ে, কোনো নফল পড়তে পারে না, দান সদকাও তেমন করে না, নফল রোজাও রাখতে পারে না, কিন্তু তার প্রতিবেশী তার উপর সন্তুষ্ট। আল্লাহ রসুল বললেন ওই নারী জান্নাতি। সুতরাং প্রতিবেশীর হক আদায় করা সমাজ পরিবর্তনের জন্য, সমাজ বিপ্লবের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমরা তো জানি। ন্যায় বিচারের ব্যাপারে বেশি কথা আর বলার সময় নেই। চারিত্রিক সংশোধনের মাধ্যমে সমাজ পরিবর্তন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ পরিবর্তন শুরু করেছিলেন নিজের ব্যক্তির চরিত্র পরিবর্তনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো কওমের ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে ব্যক্তি তার নিজের ভাগ্য পরিবর্তন না করে। অর্থাৎ নিজে যতক্ষণ সংশোধন না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই জাতির সংশোধন করেন না। সম্মানিত দর্শক ও শ্রোতা, যুদ্ধক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলছেন যুদ্ধের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করা যাবে না। যুদ্ধের মাঠেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম আলা তা'তাদিলু, তোমরা যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু সাবধান ওয়ালা তা'তাদিলু, সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন করো না মানে যুদ্ধের মধ্যে একটা নৈতিক সীমারেখা আছে। যুদ্ধের ক্ষেত্রেও সৈন্যদেরকে আল্লাহ রাসূল নির্দেশ দিতেন নারী এবং শিশুদেরকে হত্যা করা যাবে না, যারা অযোদ্ধা সাধারণ জনগণ এদেরকেও হত্যা করা যাবে না। এই নীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। নারী এবং শিশুদেরকে হত্যা করতে যুদ্ধের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক যুদ্ধে একজন নারীর মৃতদেহ পাওয়া গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন নাহা আন কতলিন নিসাই ওয়াস সিবিয়ান। আল্লাহ রাসূল বললেন যুদ্ধের মাঠে কোনো নারী এবং শিশুকে হত্যা করা যাবে না। তো যুদ্ধের নীতির ক্ষেত্রেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু দেহের বিকৃতি ঘটাতে নিষেধ করেছেন যুদ্ধের মাঠে। একজন মানুষ মারা গেছে, তুমি তার হাত কেটে ফেলবা, চোখ উঠায় ফেলবা, মাথা ফাটায় ফেলবা, মৃত্যুর পরে তার উপরে নৃত্য করবা, তার দেহকে বিকৃত করে ফেলবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তুমাসসালু, তোমরা মৃত্যু দেহের অঙ্গহানি করো না। আমরা জানি বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন ইন্তেকাল করলেন, তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজা ছিঁড়ে বুক ফেড়ে তার কলিজা চাবিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে এগুলো নিষেধ করেছেন। মুমিনদেরকে এই যুদ্ধনীতি অবলম্বন করার কথা বলেছেন। ক্ষমতা ও বিজয়ের মুহূর্তে প্রতিশোধ পরায়ণ না হওয়া, বিজয় হয়ে গেলে ভাঙচুর করা, তারপরে দিক বিদিক ধ্বংসযজ্ঞ চালানো, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টান্ত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন বললেন ইযহাবু ফাআনতুমুত তুলাকা, তোমরা চলে যাও, তোমাদেরকে মুক্ত করে দিলাম। যেই সমস্ত কাফেরেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং সাহাবীদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিলেন, তাদের সম্পদ আত্মসাৎ করলেন, তাদের সন্তানদেরকে মেরে ফেললেন, তাদের বংশধরদের উপরে নির্যাতন করলেন। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দীর্ঘদিন পরে যখন মক্কায় আসলেন, মক্কা বিজয় হলেন, তখন আল্লাহ রসুল ঘোষণা দিলেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, তোমাদের সবাইকে আজকে মুক্ত করে দিলাম, তোমরা সবাই যার সে মতো চলে যাও, তোমাদের কারো পরে আমার আর কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ বললেন মন্দকে প্রতিহত করো উত্তম দিয়ে। সে তোমাকে গালি দিয়েছে, তুমি তাকে ভালোবাসা দাও। সে তোমাকে আঘাত করেছে, তুমি তাকে কাছে ডেকে এনে বসাও। তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে তোমার চরম শত্রু ছিল সে তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। কি চমৎকার নীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা খারাপকে প্রতিহত করো উত্তম দিয়ে। যদি তা করতে পারো তাহলে কি হবে? যে তোমার চরম শত্রু ছিল সে তোমার বন্ধু হয়ে যাবে, একেবারে একনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। তার একটা উদাহরণ হলো, মক্কার চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। উসমান ইবনে তালহা মক্কা বিজয়ের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কায় ছিলেন, লম্বা ঘটনা। উসমান ইবনে তালহার একদিন বলছেন যে, তালহা মক্কার চাবিটা কি একটু দেওয়া যায়? তালহা বলছেন, না, মক্কার চাবি আপনাকে দেওয়া যাবে না। আল্লাহ রসুল বলছেন, কেন? বলছেন, না, আপনাকে মক্কার চাবি দেওয়া যাবে না। আল্লাহ রসুল বলছেন, তালহা এই চাবি যদি কখনো আমার হাতে আসে তখন কি হবে? উসমান ইবনে তালহা বলছেন, মক্কার চাবি আপনার কাছে যাবে, আপনি নিজেই ঘরে থাকতে পারেন না, বাইরে বাইরে ঘুমান, আপনার ভয়ে রাত কাটে না, আর এই মক্কার চাবির স্বপ্ন আপনি দেখেন। মক্কা বিজয় হয়ে গেছে, তালহা তখনও মুসলমান হয়নি, ভয়তে পলায়ে গেছে। যাওয়ার সময় চাবিটা পড়ে গেছে। সাহাবীরা চাবি এনে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দিলেন। লম্বা ঘটনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, এই চাবির যে মালিক, সে মালিক কোথায়? মক্কার সমস্ত সম্ভ্রান্ত মানুষ যারা আছে, সাহাবীরা আছে, উদ্গ্রীব হয়ে চেয়ে আছে যে আজকে যদি মক্কার চাবিটা আমার কাছে দিত, আমি যদি এই মক্কার চাবির মালিক হয়ে যেতাম। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, যার আমানত তার কাছে পৌঁছায় দাও। আল্লাহ রসুল উসমান ইবনে তালহাকে ডেকে বললেন, উসমান ইবনে তালহা, এই হলো সেই মক্কার চাবি। আমি যে বলেছিলাম যে কোনোদিন যদি মক্কার চাবি আমার হাতে আসে তখন কি হবে? সুবহানাল্লাহ। উসমান ইবনে তালহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চাবিটা দিয়ে দিলেন। এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধক্ষেত্রের নীতি। সংক্ষেপে বললাম, রাষ্ট্র পরিচালনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শ। ক্ষমতাকে আমানত মনে করা এবং জবাবদিহিতা মনে করা, এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। আমরা তো মনে করি আমাদের কোনো জবাবদিহি নেই। আছে। আমি আমার পরিবারের উপরে দায়িত্বশীল। আমাকে কিয়ামতের দিন আমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমাকে আপনাকে কিয়ামতের দিন আমার আপনার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমার আপনার সন্তান নামাজ পড়ে না কেন? আমার আপনার সন্তান দিন মানে না কেন? আমার আপনার সন্তান নেশাগ্রস্ত কেন? আমার আপনার সন্তান সুদের সাথে জড়ায় কেন? আমার আপনার স্ত্রী পর্দা করে না কেন? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাসূল বলছেন, ফাল আমিরু আল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকটা নেতা তার জনগণের উপরে দায়িত্বশীল। প্রত্যেক নেতাকে তার জনগণের জবাবদিহি করতে হবে। যে ওয়ার্ড কমিশনার, এই ওয়ার্ডের সমস্ত জনগণ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। যে থানার এমপি, থানার প্রত্যেকটা জনগণের হক অধিকার সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। যে রাষ্ট্রপ্রধান, এই দেশের সমস্ত জনগণের সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন। ফাল আমিরু আল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যে ব্যক্তি দায়িত্বশীল, যে ব্যক্তি আমির, যে ব্যক্তি নেতা, যে ব্যক্তি লিডার জনগণের, তাকে সেই সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। রাষ্ট্র পরিচালনা
ক্ষমতা ভোগের বিষয় নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো আমানত। যার পদ যত বড় তার দায়িত্ব তত বড়, যার ক্ষমতা যত বড় তার জবাবদিহিতাও তত বড়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জ্বলন্ত উদাহরণ। তিনি একদিন দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, এই ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আমি ওমরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। যেই নীতিমালা অবলম্বন করে ওমর রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াতেন, কোনো মানুষ ক্ষুধার্ত আছে কিনা, কোনো মানুষ বিপদে আছে কিনা। এ কারণে ইসলামী নীতিমালা মেনে যদি কোনো রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সে দেশের নেতারা চেতন থাকে আর জনগণ ঘুমায় রাত কাটায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর হলো রাষ্ট্র পরিচালনায় মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বোত্তম নীতি হলো ন্যায় বিচার। আপন পর সবার জন্য সমান ন্যায় বিচার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে ঈমানদারগণ সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো, শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য সাক্ষ্য হও, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি তোমাদের নিজেদের বিরুদ্ধেও হয়। 3 নম্বর হলো জনগণের কল্যাণ ও দুর্বল মানুষের অধিকার রক্ষা করা। রাষ্ট্র পরিচালনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য হলো দুর্বল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। এই কারণে নির্যাতিত, নিপীড়িত এবং অসহায় মানুষগুলো দলে দলে ইসলামের ছায়াতলে অধিষ্ঠিত হয়েছে। আর যারা নির্যাতিত নয়, যারা আরাম আয়েশের মধ্যে কাটিয়েছে, এই সমস্ত মানুষগুলো ইসলামের মধ্যে এসেছে খুব পরে এবং দেরি করে। রাষ্ট্রের সফলতার মাপকাঠি বড় বড় রাস্তা, কালভার্ট, ব্রিজ নির্মাণ করা নয়, বরং দুর্বল মানুষ কতটা নিরাপদ এবং কতটা অধিকার পায়, এতিম, বিধবা, অসহায় মানুষ কতটা সুরক্ষা পায়, এগুলোর উপর নির্ভর করে একটা রাষ্ট্র কতটুকু সফলকাম এবং একটা রাষ্ট্র কতটুকু ভালো চলছে। এই শিক্ষা এবং এই নীতিমালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আরেকটা হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পরামর্শের মাধ্যমে নেতৃত্ব চালানো। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন, যদি কোথাও 2 জন থাকে, ফাআমিরু ওয়াহিদ, একজনকে নেতা বানিয়ে দাও। যদি 3 জন থাকে, তার মধ্য থেকে একজনকে নেতা বানিয়ে দাও। ওয়াশাওয়িরহুম ফিল আমর, আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, কাজে তাদের সঙ্গে, সব কাজে তাদের সঙ্গে পরামর্শ করো। অর্থাৎ পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা, এক নায়কতন্ত্র নয়, নিজে যা বুঝি সব। এই নীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি। বিশেষ করে প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে পরামর্শ নিতেন এবং খন্দকের যুদ্ধে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক পরামর্শে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করেছিলেন। সর্বশেষ প্রতিশোধের পরিবর্তে ক্ষমা, শান্তির দরজা খোলা জ্বলন্ত উদাহরণ হলো মক্কা বিজয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হওয়ার পর প্রতিশোধের পরিবর্তে সবাইকে বলেছিলেন, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম, তোমাদের কারো করে আজকে আমার আর কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সিরাতুন নবীর এই উপর আমরা যে আলোচনা করেছি এবং শুনেছি, এগুলোর মূল উদ্দেশ্য হলো আমাদের জীবনে বাস্তবায়ন করা। আমরা যদি আমাদের জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলোকে পালন করতে পারি, তাহলে দুনিয়াবি কল্যাণ এবং আখিরাতের নাজাত আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদের সব কিছুর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।